হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ই-শ্রম কার্ড আশা করি সবার রয়েছে। তো যাদেরই এই ই-শ্রম কার্ড রয়েছে তাদের জন্য মোদী সরকার বড় ঘোষণা করলেন। অবশেষে বন্ধুরা, ই-শ্রম কার্ডের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়ার কাজ শুরু হলো। অনেকেই পেয়েছে, তো আপনি এবার কবে থেকে পাবেন? তো এবার আপনার কাছে যদি ই-শ্রম কার্ড থেকে থাকে আপনার মুখে এবার হাসি ফুটবে। প্রতি মাসে 3000 রুপিস করে আপনিও পাবেন। কবে থেকে দেওয়া হবে এটি পেতে হলে আপনাদেরকে এই মুহূর্তে কোনো রকমের কাগজপত্র জমা করতে হবে নাকি, সমস্তটা কিন্তু আপনারা জানতে পারবেন। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে, যাদের এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড আপনারা বানাননি তাহলে কি তারা কি কাজ করবেন সেটিও জানানো হয়েছে। তো ই-শ্রম কার্ড থাকলে প্রতি মাসে 3000 রুপিস পর্যন্ত দেওয়া হবে। কবে থেকে পাবেন এই সংক্রান্ত কী ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা একটু সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটা কিন্তু আমরা জেনে নেব। তো এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারও প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে প্রতি মাসে 3000 অ্যাকাউন্টে ঢুকবে। কীভাবে পাবেন সমস্তটা জেনে নেব। বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু হয়েছে যার নাম ই-শ্রম প্রকল্প। অর্থাৎ বন্ধুরা, এই ই-শ্রম প্রকল্পতে কিন্তু সবার জন্যই, কিন্তু সবাই আবেদন করতে আবার পারবেন না। কেন? কারণ ই-শ্রম কার্ডটি সবার জন্য হলেও শুধুমাত্র যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্যই শুধুমাত্র ই-শ্রম কার্ড। অর্থাৎ যে সকল ব্যক্তিরা ব্যবসা করেন বা সরকারি বেসরকারি কাজের সাথে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু এই ই-শ্রম কার্ডটি নয়। যারা ব্যবসা করেন, দিনমজুর যারা ব্যবসা করেন এবং সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, তাদের জন্য কিন্তু এই শ্রম কার্ডটি নয়। যারা একদম দিনমজুর, দিন খাতে দিন খায়, তাদের জন্য শুধুমাত্র ই শ্রম কার্ড দিই। আর এখানে কিন্তু আপনারা ই শ্রম কার্ডের জন্য 16 থেকে শুরু করে 59 বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাহলে এবার আপনাদের প্রতি মাসে 3000 রুপিস করে কবে থেকে দেওয়া হবে দেখুন। এই সংক্রান্ত এখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই-শ্রম কার্ডের জন্য সুবিধা চালু করেছে, যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ উপকৃত করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যার কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না। অর্থাৎ বন্ধুরা, আমি প্রথমেই বললাম আপনাদেরকে, যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্যই শুধুমাত্র এই ই-শ্রম কার্ড দেয়। অর্থাৎ বন্ধুরা, যাদের ধরুন দিন খাচ্ছে তাই ঠিক আছে, এবার এদের ভবিষ্যতে কী হবে? ভবিষ্যৎ সঞ্চয় বলে যেহেতু আপনার কিছু নেই, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করা হয়েছে। আপনারা শুধুমাত্র 16 থেকে শুরু করে 59 বছর বয়সের মধ্যে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। তারপর দেখুন বলা হচ্ছে 16 বছর হলে এই প্রকল্পে আবেদন করা যাবে। ঠিক আছে, আর 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। অন স্ক্রিনে আপনারা জেনেই নিলেন 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত ই-শ্রম কার্ডে আবেদন করা যাচ্ছে। আর 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর প্রতি মাসে মাসে আপনাদের পেনশন দেওয়া হচ্ছে 3000 রুপিস পর্যন্ত। ঠিক আছে, তো দেখুন এই সংক্রান্ত কী কী আরও আপডেট দেওয়া হয়েছে। ই-শ্রম কার্ড থাকলে আপনি কী কী সুবিধা পাবেন প্রথম আপডেটে এখানে বলা হয়েছে, দেখুন 60 বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। 2, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে বা অঙ্গহানির শিকার হলে তার পরিবারকে সর্বাধিক মারা গেলে 2 লাখ এবং আংশিক অঙ্গহানি হলে 2 লাখ রুপিস 1 লাখ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের সহায়তা, কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শিক্ষা ও আর্থিক সহায়তাও কিন্তু এখানে ভালো রয়েছে। তাহলে এবার ই-শ্রম কার্ডে কারা কারা আবেদন করতে পারবেন? যারা দিনমজুর রয়েছেন, দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, তারা আবেদন করতে পারবেন। যারা আয়কর দেন না তারা আবেদন করতে পারবেন। এবং বলে দিয়েছে দেখুন, ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন না। আর বয়স অবশ্যই 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে হতে হবে। আর ই-শ্রম কার্ডে আবেদন করতে হলে যে ডকুমেন্টগুলি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট করা মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে কিন্তু আপনারা এই ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন।
ই শ্রম কার্ডে আপনি আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট করে কমেন্ট করে জানান। ই শ্রম কার্ডের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারা যাবে বা পারা যায় তার গোটা প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল নোটিফিকেশনটিকে কিন্তু অবশ্যই অল করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবেন না। ধন্যবাদ।